পরোটা খাওয়ার পরে একদম গরম গরম মিষ্টি। বের করো পরোটা, বের করো। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ পড়ানো আছে। একদম ব্রাশ করে নি, কিন্তু আজকে কি জানো হয়েছে, মনে হচ্ছে যে ঘুমই ভাঙছে না। সকালে উঠেছিলাম অনেক ভোরে, কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম। দিনটাই এইভাবে শুরু হলো, জানি না কিভাবে শেষ হবে। তো চলো সঙ্গে থাকো পুরো জার্নিতে। তো বন্ধুরা, ব্রাশ কমপ্লিট করে চলে আসলাম। আর একটু পরেই পড়াতে বসতে হবে, কিন্তু এখনো আসেনি, হাতে একটু টাইম রয়েছে 20-30 মিনিট। তো একটু নিজে পড়ে নি, তারপরেই পড়ানো আছে। আর পড়ানো কমপ্লিট করে তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে পড়ানো শুরু করলাম, কিন্তু আজকে পড়তে তেমন কেউই আসেনি, মাত্র 2জন এসেছে। আর পড়তে পড়তে একটা পড়া দেওয়া হয়ে গেছে। আর এরপরেই হচ্ছে এরা বলছে যে এখন ফাস্ট ফুড খেতে হবে। আর এই সকালবেলা ফাস্ট ফুড বলতে হচ্ছে শুধুমাত্র হচ্ছে পরোটা বা কচুরি। তা আমাদের এখানে হচ্ছে পরোটা খুব সুন্দর বানায় বাড়ির সাইডেই। তা সেখান থেকেই হচ্ছে পরোটা নিয়ে আসা হলো। একবারে ঢেলে নি, তারপরেই দেখাচ্ছি তোমাদের। এই যে পরোটা খাওয়ার হচ্ছে মাস্টার হচ্ছে কিশোর কুমার। একাই হচ্ছে 1 কেজি খেয়ে নিতে পারবে, পারবা তো? 1 কেজি খাওয়াই যাবে। নাও, দাও। আগেই ওটা দিবা? দাও দাও দাও। এখানে এই যে পরোটার তরকারি, আর হচ্ছে এই যে পরোটা, আর সঙ্গে হচ্ছে মিষ্টি রয়েছে। আজকে তেমন কেউই আসেনি, এই যে হচ্ছে এই 2জন আর আমি। তরকারি ঢালা কমপ্লিট। বের করো পরোটা, বের করো। তো মিষ্টিগুলো ভালো লাগতেছে, সব 3টে কালো 3টে সাদা। এটাই ভালো করেছ। পরোটা খাওয়ার পরে একদম গরম গরম মিষ্টি। জানি ভিডিওটা দেখার পরে তোমরা অনেকে অনেক কিছু বলবা, মানে যারা পড়তে আসছো। কিছু করার নেই, ভিডিওটা যতক্ষণে তোমরা দেখবা ততক্ষণে আমাদের কমপ্লিট। তো চলো শুরু করি, নাও। এইখানে ঘোষপাড়াতে দোকান, ওই দোকান তো, ওই দোকানে পরোটা ভালো বানায়। চলো। বহুদিন পর খাচ্ছি সকালবেলা পরোটা, লাস্ট কবে খেয়েছি মনে নেই। তো বন্ধুরা, টিফিন কমপ্লিট করে তারপরে আবার পড়া করলাম, আর এইমাত্র ছুটি দিলাম। তবে সকালবেলা পরোটা খেয়ে এখন তেমন বেশি খিদে নেই, কিন্তু এরপরেই আবার পড়ানো আছে, একবারে সেই বিকালবেলা ছুটি হবে। তো যাই, হালকা করে কিছু খেয়ে আসি, আর দেখে আসি আজকে মা কি রান্না করেছে। তো চলো গিয়ে দেখি আজকে কি রান্না করেছে। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে খাবারে রয়েছে হচ্ছে শূকরের মাংস কষানো, আর এর সঙ্গে রয়েছে হচ্ছে পটল ভাজা। কারণ হচ্ছে আমার ছোট ভাই এক একদিন মাংস খায়, আবার এক একদিন খায় না। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে শুয়োরের টক। আজকে এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম খাবো, কারণ এর আগে আমি বহুবার শুনেছি, কিন্তু কখনো ট্রাই করে দেখা হয়নি। তাই মাকে বললাম, তাই টক বানিয়ে নিল। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে মাংসের ঝোল, মানে একদম ঝোল করে মাংস। তো চলো, এই দিয়েই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, বেশি কথা না বলে খাবারটা কমপ্লিট করে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এইমাত্র পড়ানো কমপ্লিট করলাম, কিন্তু একটু ঘুম ঘুমও পাচ্ছে। আবার স্নান করতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে বাইরে হচ্ছে রোদ, প্রচণ্ডই রোদ। ভেবেছিলাম যে খেলা দেখতে যাব, কিন্তু তবে এখন এই বাইরে রোদের অবস্থা দেখে যেতে ইচ্ছা করছে না। তো দেখা যাক, আপাতত একটু বসে থাকি, তারপরে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই খেলা দেখতে যাব। তো একটু রেস্ট করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, স্নান করে এসে একটু আবার শুয়েছিলাম, ভাবছিলাম যে যাব কি যাব না, কারণ প্রচণ্ডই রোদ ছিল বাইরে। তো এখন এই মুহূর্তে বাইরে রোদটা অনেকটাই কমে গিয়েছে। তো তাই ভাবছি যে যাই, ঘুরে আসি। তো চলো তোমাদের একবারে দেখাবো আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট কেমন হয়। অবশ্য জায়গা পাবো কিনা জানি না, কারণ প্রচুর মানুষের ভিড় হবে। তো চলো বেরোনো যাক।
বেশ খানিকটা সময় সমান সমানে ফুটবলটা খেলছে। যদিও ফৌজি একাদশ সোনালীর জার্সিতে, সবুজের জার্সিতে শুকনো থেকে লাল সাদা জার্সিতে বেলটা কিন্তু যোগ্য হিসাবে আজকের ফাইনাল গতকালকে অনবদ্য ফুটবল খেলেছিলেন ঘোষণা রাখি এই মাঠে আগামীকাল নাইট ক্লাবের বিবাহিত এবং অবিবাহিতদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিকাল বেলায় ঠিক 5টা থেকে। বিবাহিত এবং অবিবাহিতদের ফুটবল টুর্নামেন্ট হবে। নাইট ক্লাবের সকল সদস্যদের বিবাহিত এবং অবিবাহিতদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। একটি খেলা অনুষ্ঠিত হবে বিকাল 5টা থেকে। সকলকে সাদর আমন্ত্রণ। পরীক্ষা করতে হয়েছিল পরিশোধ করে গেল। খেলা থেকে সকলটা চলে এলো। ফৌজি অভিনয় 2-1।
গেল খেলা দেখা। তো বন্ধুরা একদম বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, তখন ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন হচ্ছে আমরা বেরোলাম, এখন সোজা যাচ্ছি হচ্ছে আমরা মাছদিয়ার দিকে। কারণ কৃষ্ণগঞ্জের দোকানগুলো তেমন পছন্দ হয়নি, সেরকম ভালো প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমাদের পছন্দ হলো না, এই জন্য এখন সোজা মাছদিয়া। তো চলো একবারে দোকানে গিয়ে তারপরেই দেখা হচ্ছে। দেখি দেখতে তো দোষ নেই। হ্যাঁ, এটা 500 এর মধ্যে আইটেমটা ভালো, মলমলের উপর। এমনি পার বাঁধানো যেগুলো হয় না, ওইগুলো একটু দাগ হয়। শাড়ি নিবি? অনুষ্ঠান আছে, সামনে দেখা যাক কোনটা চয়েস হয়। ফাইনালি কোনটা হয়। এটাই ভালো লাগছে। সে কাটি দেবে। এটাই কালারফুল লাগছে। হুম, বাস এই না কোনটা কি করবে? এইটাই ঠিক আছে, এইটাই নিয়ে নে। এইটাই দাও। সহজে যায়নি, মানে আমার পছন্দ, মানে এই কাকুর আপনার দোকানে আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে গেছে, তো মানে কোনো দোকানে আমার পছন্দ হয় না, আমি সোজা চলে এসেছি যে না মানে কি, মানে কৃষ্ণগঞ্জের দোকান টোকানে সেরকম ভাবে যাওয়া নেই, আর কোয়ালিটি কেমন কি দেখি। এবার আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে গেছে কি, মানে আমি জানি যে কাকুর দোকানে গেলে এই কোয়ালিটি পাওয়া যাবে, হ্যাঁ দিয়ে না পাওয়া যাবে, এই বাজেটের মধ্যে এই কোয়ালিটি পাওয়া যাবে, সেটা এসে আমার অতটা বলতে হবে না, মানে একবার বললে পরেই পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। সামনে ফড়কে পেছনে ফড়কে চেষ্টা করো, চেষ্টা করতে হবে। ওদিকে কিছু বল। হাই বলে দাও। আর কিছু বলতে পারছি না, এত খিদে লেগেছে, আগে খেয়ে একটা এনার্জি বাড়িয়ে দিই। যে আসতে বলিছো ভয়েস আসলি হয়। আসতে বলিস কিশোর কুমার প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি ম্যাচ। গান গাও। আমি কিছু বলবো না, প্রচন্ড খিদে লেগেছে। আমার 8টার মধ্যে খাওয়া যায়, তাই এখন 10টা বাজে, প্রচন্ড খিদে। আগে খাবো তারপরে কথা। হ্যাঁ না বসলে হবে? হ্যাঁ পেটির মাছ নাই, এখানে পেটির মাছ গাদা কি কই, গাদার কই বাংলায় কও। গাদা ফাদা তো মানে এটা ধরে দিয়ে যায়। তাও আসলে মরে গেছে, জলদি খেয়ে কে এডিটের জন্য যে আখ্যান। তো বন্ধুরা, বন্ধুদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই মাত্রই বাড়িতে পৌঁছালাম, আর এখন অনেক বেজে গিয়েছে, প্রায় 11টার কাছাকাছি। তো এই ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।